কখন আমাদের সালাত মেরাজুল মোমেনান হবে, কখন আমাদের সালাত মেফতাহুল জান্নাত হবে। মেফতাহ চাবি। জান্নাতে যেতে গেলে সালাত নামক চাবি দিয়ে জান্নাতের দরজা খুলে তারপরে যেতে হবে। চাবি কই? চাবি তো জমধরা। লাইলাতুল মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঊর্ধ্ব আকাশে যান হযরতে জিবরাইল আমিন। ২ টা সত্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন। সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে জিবরাইল আমিন বললেন যে, "সরি, আমার পারমিশন নেই, আমি যেতে পারব না। আপনাকে এবার একা যেতে হবে আল্লাহর দিদারে।" ক্যান উই থিংক অফ ইট? ফেরেশতা। আমরা কিছু হলে বলে ফেলি লোকটা ফেরেশতার মতো, তাতে নিষ্পাপ। ফেরেশতা কুলের সর্দার হযরতে জিবরাইল আমিন। তার পারমিশন নেই আল্লাহর দিদারে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন তখন। আশে মহল্লার দিকে যাওয়ার কোনো অনুমতি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এই যে গেলেন এবং সেখান থেকে আসার সময় আমাদের জন্য নিয়ে আসলেন উপহার যেটা ৫ ওয়াক্ত সালাত। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ হয়েছিল, তার যে উম্মত বা উম্মতে মুহাম্মাদি তাদের জন্য তো মেরাজ হবে না। বাট মেরাজের একটা পরিপূরক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে সালাত। আস-সালাতু মেরাজুল মুমিনিন। যে মুমিন তার মেরাজ হচ্ছে সালাত। সালাতের কোন অংশ? সেজদারত অবস্থায়। বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে, আল্লাহ সবচাইতে কাছে থাকে। তাহলে সেই সালাত কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্যে। বাট দেখা যাচ্ছে বর্তমান সময়ে আমরা সালাতের জন্য যখন জায়নামাজে দাঁড়াই, মসজিদে যাই, অস্থির হয়ে যাই, হাউ কুইকলি উই ক্যান কমপ্লিট। এই যে আমার পরনের যে পোশাক, যদি এই পোশাক পবিত্র থাকে তাহলে আমি নামাজ পড়তে পারবো, সালাত আদায় করতে পারবো। যদি না থাকে পোশাক পাল্টাতে হবে। অজু না থাকলে অজু করে নিতে হবে। তাহলে বহিরাবরণ বা বহিরঙ্গের যে ব্যাপারটা, এক হচ্ছে অজু থাকা বা না থাকা বা পোশাক পবিত্র বা অপবিত্র। এটুকুর জন্য কিন্তু আমরা অনেক সচেতন। সবচেয়ে ইন্টারেস্টিং যে দেহকে আমরা পোশাক দিয়ে ঢাকছি, যে দেহকে আমরা অজু করে পবিত্র করছি, সেই দেহ ইটসেলফ কেন? সে ফর এক্সাম্পল এই যে পেন স্ট্যান্ড, এটাকে আমি নানা রঙে রঙিন করলাম। কিন্তু এটার ম্যাটেরিয়ালটা যদি নোংরা হয়, আমাদের জন্য ক্ষতিকারক হয়, তাহলে কেমন হয়? তো আমাদের এই যে শরীরটা, এই শরীরটার বেসিক ইউনিট তো সেল। এই যে বিল্ডিংটা যেরকম বেসিক ইউনিট হচ্ছে একটা ইট দিয়ে তৈরি বিল্ডিংটা। একেকটা সেল দিয়ে তৈরি আমাদের শরীরটা। কার্বোহাইড্রেট খেলে পরে কি হয়? এই যে সেলগুলা, এই সেলগুলোর মাইটোকন্ড্রিয়া যেটা বা এনার্জি বা পাওয়ার হাউস যেটা বলা হয়, এইখানে এই কার্বোহাইড্রেট খেলে ভাত, রুটি, আলু খেলে যেটা চিনি খেলে যা হয়, গুড় খেলে যেটা হয়, গুড় পাটালি অ্যাডোনিসিন ট্রাইফসফেট তৈরি হয় বা এটিপি বলা হয় এটাকে। এই এটিপির কারণেই শক্তি, এই শক্তির কারণে এখন আমি কথা বলতে পারছি, হাত পা নাড়তে পারছি। এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি অফ দ্য সেল। তো আমাদের শরীরের প্রত্যেকটা সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়াতে এই এনার্জি প্রোডাকশন হচ্ছে। তাহলে এনার্জি প্রোডাকশন হচ্ছে যে কার্বোহাইড্রেট থেকে, ভাত, রুটি থেকে, সেইটা আমি কিভাবে সংগ্রহ করেছি? হালাল পথে না বেহালাল পথে? এখন আমার উপার্জন যদি বেহালাল পথে হয়ে থাকে, শরীর যদি হয়ে থাকে বাড়বাড়ন্ত বেহালাল খাবার দিয়ে, সেটাকে পবিত্র কিভাবে করা হবে? পোশাক না হয় ধুয়ে ফেললে হবে। অজু নাই, অজু করে নিলে হবে। শরীরের ব্যাপারে হোয়াট অ্যাবাউট দ্য ডিসিশন অ্যাবাউট আওয়ার শরীর? তো অবশ্যই সেখানে হারাম উপার্জন থেকে সরে আসা, সিয়াম পালন করা, সালাত আদায় করা, তসবিহ তাহলিল করা, আল্লাহর কাছে তওবা করা, যাদের হক নষ্ট করা আছে তাদের হক ফেরত দেওয়া। এভাবে করে, করে তো আল্লাহর কাছ থেকে মাপ নিতে হবে, বান্দার কাছ থেকে মাপ নিয়ে আমি নিজের শরীরটাকে পবিত্র করতে হবে। আদারওয়াইজ এটা পবিত্র হবে না। এত অজু করছি, এত সিজদা দিয়ে দাগ ফেলে দিচ্ছি, এত সুন্দর পোশাক পরছি কিন্তু ওই জায়গায় তো আমরা কোনো হাতই দিচ্ছি না। আমি কথা বলতেছিলাম আমার এই বইটা ফাওজান আজিম থেকে। আধ্যাত্মিক পার্ট যেটা, এই আধ্যাত্মিক পার্টের ১ম লেখাটাই হচ্ছে মুমিনের মেরাজ কি? সেই অংশ নিয়ে একটু আলোচনা করতেছিলাম। তো মুমিনের মেরাজ তো হচ্ছে সালাত। আর এই সালাত সম্পর্কে বলতে যেয়ে বড় পীর সাহেব একটা চমৎকার কথা বলছেন। ওনার অনেকগুলো বই, তার ভিতরে একটা হচ্ছে আল ফাতহুর রব্বানী। তো আল ফাতহুর রব্বানীর মধ্যে উনি বলেছেন যে পাখি যখন খাঁচায় আবদ্ধ থাকে, যতক্ষণ পাখি জেগে থাকে ততক্ষণ সে ছটফট করতে থাকে কি করে সে খাঁচার থেকে বের হবে। সেম ইজ দ্য কেস উইথ ইউ ওয়েন ইউ আর ইন দ্য মস্ক। তুমি ছটফট করতেছো কখন তুমি মসজিদ থেকে বের হয়ে যাবা। জায়নামাজ থেকে কখন বের হব আমি, মসজিদ থেকে কখন আমি বের হব। এই যে অস্থিরতা, এই পাখির মতো অস্থিরতা কি বলেছেন বড় পীর সাহেব। না তাহলে তো মেরাজুল মোমেনিন হবে না। মেরাজুল মোমেন হতে গেলে ধীর স্থির প্রশান্ত হতে হবে।
সালাফে সালেহিনদের যুগে ওনারা যখন সালাত আদায় করেছেন, এমনভাবে দাঁড়ায়ে সালাত আদায় করেছেন স্থির হয়ে, পাখিরা মনে করছে এটা একটা পিলার, এসে মাথার উপরে বসে পড়েছে পাখি। এটা যে মানুষ, এটা মনে হয়েছে একটা পিলার। নড়া নাই, চড়া নাই, গতি নাই, সবকিছু। তার কোন পরিস্থিতিতে তারা ছিলেন? বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গায়ে তীর যখন বিদ্ধ হয়েছিল, কোনো অবস্থাতে খোলা যায়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কখন তীর খোলা যাবে। টান দিয়ে তীর খোলা হয়েছে কখন? যখন সালাতে ছিলেন, একেবারে মগ্ন ছিলেন। তাহলে আমাদের সালাত তো সেরকম হওয়ার কথা। একটা হচ্ছে সালাতের যতগুলো আমাদের করণীয়তা সেগুলো তো আমরা ছোটবেলায় পড়ে আসছি। বাট আমাদের বহিরঙ্গ যেটা, সেটার ব্যাপারে ২ টা কথা আমি আলোচনা করলাম। একটা পোশাক, একটা ওযু থাকা বা না থাকা। পোশাক পবিত্র বা না অপবিত্র। এই ২ টা জিনিসের কারেকশন ইজিলি সম্ভব। যে দেহকে আমি অজু দিয়ে পবিত্র করতে যাচ্ছি, যে দেহকে আমি পাক পোশাক দিয়ে আবরিত করতে যাচ্ছি, সেই দেহের অবস্থাটা কি? লেট আস থিংক কোয়াইটলি, একটু চিন্তা করা দরকার। কোনো লাভ নাই। অনেক সুন্দর, সুন্দর দামি, দামি পোশাক। পবিত্র জায়গা থেকে পোশাক এনে পরে কোনো লাভ নাই তো। অনেক চেষ্টা করে লাভ নাই। যতক্ষণ না পর্যন্ত এটাকে আমি ঠিক করতে পারতেছি। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেট অথবা এটিপি, যেটাকে এনার্জি কারেন্সি অফ দ্য সেল বলা হয়। আমি কথা বলতেছি কিন্তু সেই কথার উৎস কোথায়? সো আমার মনে হয় যে আমরা একটু চিন্তা করি সালাতের ব্যাপারে। কখন আমাদের সালাত মেরাজুল মুমিনিন হবে? কখন আমাদের সালাত মিফতাহুল জান্নাত হবে? মিফতাহ, চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাত। জান্নাতের চাবি হলো সালাত। অর্থাৎ জান্নাতে যেতে গেলে সালাত নামক চাবি দিয়ে জান্নাতের দরজা খুলে তারপরে যেতে হবে। চাবি কই? চাবি তো জমধরা। এ কারণেই যে আয়াতটা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে রাখে। কই? নামাজও পড়ছি বেশি করে, সালাত অনেক বেশি আদায় করতেছি, পাশাপাশি অন্যায় এবং অশ্লীল কাজও হচ্ছে। দুটোই যখন প্যারালালি হচ্ছে, একই ভার্টিক্যালি এভাবে উঠে আসছে, অন্যায়ও হচ্ছে, সালাতও হচ্ছে। তার মানে কি? there is something wrong with whom it is wrong, either with সালাত or with me, absolutely with me, with us, আমাদের সাথে, সালাতের সঙ্গে না। সালাত প্রুভড। সত্যিকার সালাত যেটা, সেটা অবশ্যই অন্যায় এবং অশ্লীল কাজ দূরে রাখে। আমরা অন্যায় এবং অশ্লীলকে দূরে রাখতে পারি না, কারণ যেভাবে সালাত আদায় করার কথা ছিল সেরকম সালাত হচ্ছে না। লেট আস ট্রাই টু মেক আওয়ার সালাদ মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি। লেট আস ট্রাই টু মেক আওয়ার সালাত মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ, যে কথাটা সূরা মুমিনুনের মধ্যে বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছিলেন সেখানে কি? আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয় নম্র চিত্তে, ভয়াদ্র চিত্তে যায় নামাজ আদায় করে, সালাত আদায় করে। আল্লাহু আকবার বলার পরে যখন যার হাত পা কাঁপতে থাকে, কার সামনে আমি দাঁড়াচ্ছি, কী অবস্থায় দাঁড়াচ্ছি, কী আমল নিয়ে দাঁড়াচ্ছি, কী মানসিক অবস্থা নিয়ে দাঁড়াচ্ছি, এটাই বিবেচ্য।